আমার ছোটবেলার। তোমার ছোটবেলা না? এই যে কি সুন্দর রোড। সবগুলো এগুলোতে আমার স্মৃতি। আমি এই যে এগুলোর উপরে উঠে লাফ দিতাম। কিসের উপরে? এই সানসেট গুলোর উপরে উঠে। সানসেট। হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই যে আমার স্কুল। এই বাগানে বসে বসে থাকতাম, বুঝছো? বাগানের এই গাছের ডালে ডালে বসে থাকতাম। আর এটা তো পুরো ফ্রুটস বাগান না? এই সবেদা পাওয়া যেত, বরই পাওয়া যেত, আম পাওয়া যেত। সুগার মিল স্কুল, কিন্ডারগার্টেন। কার রুম? তোমরা কি হেড টিচার কি বলতে? হেড টিচারকে হেডমাস্টার, হেড স্যার। না, অভিযোগ নাই। খুবই সুন্দর। হ্যাঁ, অভিযোগ একটা আছে, সেটা হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু এটার প্রপার পরিচর্যা নাই। এটা হচ্ছে অভিযোগ। এটা আসলে আমাদের দেশের সম্পদ। এটা আসলে হচ্ছে এটার একটা প্রপার কেয়ার নেওয়া উচিত, এটা একটা প্রপার ব্যবস্থা করা উচিত। তোমরা কি এখানে পড়ো? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ এবার পরীক্ষা দিলাম, এবার 6 এ। 6? তুমি 6 উঠে গেছো? হ্যাঁ। ওরে বাবা! আর তুমি? ক্লাস 7 এ এবারে এই স্কুল থেকে 8 এ। 8 উঠবা? আচ্ছা আচ্ছা। তোমাদের বাসা কি এটার ভিতরেই? না, তাহলে হ্যাঁ, বাইরে। বাহিরে। কলেজের পিছনে। আচ্ছা, কলেজের পিছনে। ডিগ্রি কলেজের পিছনে। আচ্ছা, তোমাদের কয়দিন বন্ধ পাইছো? আমাদের পরীক্ষা শেষ হয়েছে 5 তারিখে, 30 তারিখে রেজাল্ট দিবে, 1 তারিখে বই। আচ্ছা, তোমার নাম কি? আঞ্জেল। তোমার? সালেহিন। সালেহিন। বাহ, সুন্দর নাম তোমাদের। তোমাদের স্কুলটা অনেক সুন্দর। তোমাদের স্কুলে এখানে বেতন কত দিতে হয়? মাসে 50 টাকা। 50 টাকা মাসে? সব ক্লাসের জন্যই? আমার সময় মনে হয় 10 টাকা ছিল। কি 12 সব ক্লাসের জন্যই? মানে তুমিও 6 এ পড়ো, তোমারও 50 টাকা, ওরও 50 টাকা, সবারই কেজিতেও 50 টাকা বেতন? ও আচ্ছা, তার মানে এইখানকার যারা টিচার ওরা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে স্যালারি পায়। হ্যাঁ, সুগার মিলের আন্ডার। আর একটা টিচার সুগার মিলের স্টাফরা যারা আছে তাদের বেবিরা এখানে পড়তে পারে। কেন? যে ওরা তো সুগার মিলের স্টাফ। তোমার আব্বু কি সুগার মিলের স্টাফ? না, ওরা বাইরের। বাইরেরও করতে পারে। আচ্ছা আচ্ছা। তোমার না, তখন একটু ডিফারেন্ট ছিল ব্যাপারটা। অনেকেই আছে সুগার মিলের বাইরে। আসলে একটা জিনিস দেখাই। কি দেখাবা? দেখাতে চাচ্ছি, সেটার অনুভূতিটা এখন না গেলে বুঝবো না। আচ্ছা, আমি ছোটবেলায় ভাবতাম এই বাসায় ভূত আছে। কোন বাসা? জানা নাই, ঝুঁকি দিতাম। কোন বাসাটা? ছোটবেলায় ভাবতাম যে এখানে ভূত আছে। হ্যাঁ, জানালা দিয়ে আবার দেখতাম ফ্লোরে ব্লাড পড়া। মানে ব্লাড বলতে ওগুলো মনে হয় রং ছিল কিনা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে যে ব্লাড। আচ্ছা, আসো। স্কুলের পিছনে আমরা এখন ইমাজিনারি ভূতের বাসায় যাচ্ছি। তাসনিয়া আহমেদ তারিনের ইমাজিনারি ভূতের বাসা। ভূতেরা কি এখানে খাওয়া দাওয়া করছে?
হ্যাঁ, খাওয়া দাওয়া করে প্লেট টেট ফেলে গেছে। এই জানালার এটার উপরে উঠে আমি ওকে দিতাম যে ভিতরে মনে হয় কিছু আছে। সামনে যেয়ে দেখি জানালার ভূতের বাড়ি কি আছে। সাইড ভাই খুব খারাপ, আমি ভয় পাইছি। সাইদ ভাই, ভূত থাকুক আর না থাকুক সর্পরাজ থাকতে পারে, কেয়ারফুল। ওরে আল্লাহ, আমি আগে পালাই তাহলে। তো তোমার তো স্কুলকে নিয়ে পরে কথা বলো, বিদায় দিচ্ছ। আমি তো স্পেসলেস, আমার অনেক ভালো লাগছে বাই আজকে বাই এসে। বাই বাই। 15 বছর পর আসছিলাম, সেই আগের অনুভূতিই পেলাম, অনেক ভালো লাগছে। আমার সেই গাছের ডালগুলো যেগুলোতে আমি বসে থাকতাম, হ্যাঁ পেতনিই ছিলাম একরকম। এগুলোতে আমাদের ফ্রেন্ডরা থাকতো আগে, এখন তো আর মনে হয় কেউ থাকে কিনা, থাকে মেবি। এই যে সুগার মিল,